এবং সেখানে তারা বলেছে নিঃশর্ত ক্ষমা চাইতে। আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি ঢাকা ৮ আসনের বাসীর কাছে এবং পুরো বাংলাদেশের আলেম সমাজের কাছে। অভিযোগ করতেই পারে, নির্বাচন কমিশন ওনাদের প্রতিনিধি রয়েছে, সেই নজরুল ভাই আছে ওনাদের এই ইলেকশন পরিচালনা কমিটির, উনি যাবেন সেখানে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ অভিযোগ দিবেন। যদি সত্যি এটা করে থাকে তাহলে তো সেটা আমাদেরও অ্যালার্মিংয়ের বিষয়, আমাদেরই কনসার্নের বিষয়। ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয় সেটা তো আমরাও চাই না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক, তো সেজন্য তারা সুনির্দিষ্টভাবে এটা উপস্থাপন করলে এটা কিন্তু বড় ধরনের একটা কনসার্ন। তো আমরাও এটা মনে করি যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত না, এবং আমরা মনে করি এটা হবেও না, এটা কেউ করতে দিব না। যদি করা হয় সেটা নিয়ে তথ্য প্রমাণ পাইলে আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিনোদনের নগরী, উনি কি রাজনীতিকে বিনোদন মনে করে? আমরা তো রাজনীতি খুব সিরিয়াসভাবে কথা বলি, এবং আমরা বলি আমরা ফান কমিকের মাধ্যমে যে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি, এবং আমরা সেগুলো ইনশাল্লাহ জারি রাখবো। যারা যাতে দুষ্ট যারা মানুষ মানে অসৎ, তারা যাতে বাংলাদেশ থেকে বিদায় হয়। আপনারা দেখেছেন ওই দিন ইনকিলাব মঞ্চের যখন নেতাকর্মীরা মাঠে গিয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম, আমরা বিচার চাইতে গিয়েছিলাম। পরে দেখি নির্বাচনে বানচালের উদ্দেশ্যে একটা বাহিনী ঢুকে পড়েছে। আমি কিন্তু সবাইকে প্রটেক্ট করে এবং সবাই সহ একসাথে চলে এসেছে এবং নতুন বাংলাদেশ চেয়েছি আমরা সেটা কিন্তু তাদের এই হীন উদ্দেশ্য এগুলো বানচাল করে দিয়েছে। বাধা তো প্রতি সেকেন্ডে দিচ্ছে। এখন কার কাছে বিচার দিব? ইলেকশন কমিশনের কাছে নাকি সরকারের কাছে? বিচারটা দিলাম জনগণের কাছে। ওনারা দেখছেন আমার কি পরিস্থিতির মধ্যে নিয়ে আমাকে যাচ্ছে, কিন্তু আমি কখনো এক সেকেন্ডের জন্য সাহস এবং মনোবল হারাইনি, কারণ আমরা মনে করি আমাদের মাত্র যুদ্ধটা শুরু হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে। সাহস হারানো কি আছে? বাকি তো আল্লাহ আছে, আল্লাহ দেখবে, সত্য একদিন প্রকাশিত হবে এবং গুন্ডাতন্ত্র ইনশাল্লাহ এখান থেকে চলে যাবে। ঠিক আমি গিয়েছিলাম, আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হয়েছিল, আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, ওনাদেরকে জিজ্ঞেস করেছি আমার বিরুদ্ধে কী প্রতিবাদ সভা, এবং সেখানে তারা বলেছে নিঃশর্ত ক্ষমা চাইতে। আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি ঢাকা ৮ আসনের বাসীর কাছে এবং পুরো বাংলাদেশের আলেম সমাজের কাছে। তারপরে বললাম যে ঠিক আছে তাহলে কি, তারপরে দেখলাম তারপরে আমার বিরুদ্ধে মিছিল করতেছে।